নমস্কার, আজকে শুরু করছি গল্প পাঠের সিরিজ সত্যজিৎ রায়ের অপ্সরা থিয়েটারের মামলা। তো চলুন শুরু করা যাক। টিভিতে শার্লক হোমস দেখে ফেলুদা মুগ্ধ। বলল, একেবারে বইয়ের পাতা থেকে উঠে এসেছে। হোমস আর ওয়াটসন। জানিস তোপসে, আমাদের যা কিছু শিক্ষা দীক্ষা ওই শার্লক হোমসের কাছে। সব প্রাইভেট ডিটেকটিভের গুরু হচ্ছে হোমস। তার সৃষ্টিকর্তা কন্যান ডয়েলের জবাব নেই। জটায়ু সায় দিয়ে বললেন, লোকটা কত গল্প লিখেছে ভাবুন তো। এত প্লট কি করে যে মাথায় আসে সেটা ভেবে পাই না। সাধে কি আমার টাক পড়েছে? প্লট খুঁজতে গিয়ে মাথার চুল ছিঁড়ে। বাইরে বৃষ্টি পড়ছে, তার সাথে চা আর ডালমুটটা জমেছে ভালো। আসলে লালমোহনবাবু 41টা রহস্য উপন্যাস লিখেছেন, কিন্তু তার বেশিরভাগই ফেলুদার ভাষায় থোর বড়ি খাড়া, খাড়া ভরি থোর। তবে প্লটের জন্য মাথা খুললেও ভদ্রলোকের উৎসাহের অভাব নেই। আর সত্যি বলতে কি, ফেলুদার সঙ্গে বন্ধুত্ব হবার পর থেকে ওর গল্প অনেক ইমপ্রুভ হয়ে গেছে। শ্রীনাথকে একটু বলো না ভাই তপেশ, বললেন লালমোহনবাবু। আর এক কাপ চা হলে মন্দ হতো না। আমি শ্রীনাথকে চায়ের ফরমাস দিতে আসতেই দরজায় টোকা পড়ল। তার আগে অবশ্য ট্যাক্সিতে আমার শব্দ পেয়েছি। দরজা খুলে দেখি ছাতা মাথায় এক ভদ্রলোক, মাঝারি হাইট, ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, বয়স 40-45। বললাম, কাকে চাই? অবশ্যই এ প্রশ্নটা না করলেও চলতো, কারণ দেখেই বুঝেছি মক্কেল। এটা কি প্রদেশ মিত্রর বাড়ি? প্রশ্ন করলেন ভদ্রলোক। এবারে ফেলুদাই বলে উঠল, আপনি আসুন ভেতরে। ভদ্রলোক ছাতাটা বন্ধ করে ঢুকলেন। ওটাকে দরজার পাশে রেখে দিন, বলল ফেলুদা। ভদ্রলোক তাই করলেন। তারপর সোফার এক পাশে এসে বসলেন। ফেলুদা বলল, আমার নাম প্রদোষ মিত্র, আর উনি আমার বন্ধু লালমোহন গাঙ্গুলি। যাক, তবু আপনাকে বাড়ি পাওয়া গেল, বললেন ভদ্রলোক। টেলিফোন করে কানেকশন পায়নি, আজকাল যা হয় আর কি। কি ব্যাপার বলুন? বলছি, আগে আমার পরিচয়টা দিই। আমার নাম মহিতোষ রায়। নাম শুনে চিনবেন কতটা আশা করি না, যদিও থিয়েটার লাইনে আমার কিছুটা খ্যাতি আছে। আপনি তো অপ্সরা থিয়েটারে আছেন, তাই না? ঠিকই ধরেছেন। এখন প্রফুল্লেতে অভিনয় করছি। হ্যাঁ হ্যাঁ জানি। আপনার কাছে এসেছি একটা সংকটে পড়ে। কি সংকট? কদিন থেকে আমি হুমকি চিঠি পাচ্ছি, কার কাছ থেকে তা বলতে পারবো না। হুমকি চিঠি? তার কিছু নমুনা আমি নিয়ে এসেছি। এই দেখুন। ভদ্রলোক পকেট থেকে 4টে কাগজ বার করলেন, তারপর সেগুলো টেবিলের উপর রাখলেন। আমি দেখলাম একটায় লেখা সাবধান, আরেকটায় তোমার দিন ফুরিয়ে এলো, আরেকটায় তোমার দুষ্কৃতির দল ভোগ করো, তোমার দুষ্কৃতির ফল ভোগ করো, আর 4 নম্বরটায় আর সময় নেই, এবার ইষ্ট নাম জপ কর। গোটা গোটা বড় বড় অক্ষরে লেখা, আর সবই যে এক লোকের লেখা তা বোঝবার উপায় নেই। এসব কি ডাকে এসেছে? ফেলুদা জিজ্ঞাসা করল। আগে হ্যাঁ। এগুলো কদিনের মধ্যে পেয়েছেন? 7 দিন। কে লিখেছে কিছু অনুমান করতে পেরেছেন? একেবারেই না। আপনার প্রতি বিরূপ এমন কোনো লোকের কথা মনে করতে পারছেন না? দেখুন, আমি থিয়েটারে কাজ করি। আমাদের মধ্যে ছোটোখাটো ঝগড়া মনোমালিন্য লেগেই আছে। আমি 2 বছর হলো অপ্সরায় আছি। তার আগে রূপমঞ্চে ছিলাম। আমাকে নেওয়া হয় একটি অভিনয়ের জায়গায়। স্বভাবতই সে অভিনেতা এতে সন্তুষ্ট হয়নি। সে নিশ্চয়ই ঈর্ষায় ভুগছে। এই অভিনেতার নাম কি? জগন্ময় ভট্টাচার্য। ভয়ানক ড্রিঙ্ক করতে শুরু করেছিল, তাই তাকে আর রাখা হয়নি। তিনি এখন কি করছেন, কোথায় আছেন তা জানি কি? এই জগন্ময় ভট্টাচার্য ছাড়া আর কারুর কথা মনে পড়ছে? আমার একটা ছোট ভাই আছে, তার সঙ্গে আমার বনে না। সে অবশ্যই আলাদা থাকে। আমার বাবার মৃত্যুতে সম্পত্তি সব আমি পাই। আমার ছোট ভাই অসৎ সঙ্গে পড়ে নষ্ট হয়ে যায়। বাবা তাই তাকে উইল থেকে বাদ দেন।
ছোট ভাই স্বভাবতই খুব অসন্তুষ্ট হয়, এছাড়া শত্রু বলতে আর কাউকে মনে পড়ে না। আপনি সাবধানে আছেন তো? তা তো আছি, কিন্তু আপনি যদি একটু পথ বাতলে দেন। এ ব্যাপারে সাবধানে থাকতে বলা ছাড়া তো আর কিছু বাতলানোর নেই। আপনি থাকেন কোথায়? বালিগঞ্জে, 5 নম্বর পন্টিটিয়া প্লেস। একাই থাকেন? আগে হ্যাঁ, একটি চাকর আর একটি রান্নার লোক আছে। আমি কখনো বিয়ে ঠিয়ে করিনি। সত্যি বলতে কি, এ অবস্থায় আমার আর কিছুই করার নেই। এরকম হুমকি কেস আমার কাছে আগেও এসেছে, চিঠিগুলো থেকে কিছু ধরা যায় না। এখানে 4টে চিঠিতে দেখছি 4 রকম পোস্টমার্ক, কাজেই কোত্থেকে এসছে তাও বলা যায় না। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি শেষ পর্যন্ত কিছুই হয় না। তবে আপনাকে কেউ উৎকণ্ঠায় ফেলতে চাচ্ছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি বলি কি, আপনি পুলিশে যান, তারা এসব ব্যাপারে আরও ভালো ব্যবস্থা করতে পারে। ভদ্রলোক যেন একটু মুচড়ে পড়লেন, বললেন, পুলিশ কেন? পুলিশের বিরুদ্ধে আপনার কোনো অভিযান আছে নাকি? না, তা নেই, তবে আর কি, আপনি সোজা থানায় গিয়ে রিপোর্ট করুন। আমায় যা বলবেন তাই বলুন। ভদ্রলোক অগত্যা উঠে পড়লেন। ফেলুদা তাকে দরজা অবধি পৌঁছে দিল, তারপর ফিরে এসে বসে বলল, ভদ্রলোকের ডান আঙুলে একটা আংটির দাগ দেখলাম। সেই আংটিটা কোথায় গেছে কে জানি। বেচে দিয়েছেন বলছেন? জটায়ু প্রশ্ন করলেন। দিলে আশ্চর্য হব না, পায়ের জুতো জোড়ায় অবস্থাও বেশ খারাপ। প্রফুল্লতে উনি প্রধান ভূমিকায় অভিনয় করছেন না সেটা জানি, সেটা করছেন অপ্সরা স্টার অভিনেতা নেপাল লাহিড়ী। কিন্তু কে ওর পেছনে লেগেছে বলতো? আমি প্রশ্ন করলাম। কি করে বলবো বলো? উনি যে দুজনের কথা বললেন তাদের একজন হতে পারে। মোট কথা, এ কেস আমার নেওয়া চলে না। আর অনেক সময় এগুলো স্রেফ ভাওতার ওপর চলে। আমার কত টেলিফোন এসেছে বলতো হুমকি দিয়ে। সেসব মানতে হলে তো বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকতে হয়। কিন্তু এই চিঠির ব্যাপারটা যে ভাওতা নয় সেটা 3 দিন পরেই জানলাম। আজকের মতো 1 নম্বর প্যারা আমি এখানেই শেষ করলাম। পরের দিন থেকে আমি চেষ্টা করব আরও একটু বাড়ানোর জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।